তো হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজ অনেক দিন পর ভিডিও আনছি, মোটু পাতলু এপিসোড 2। জানি একটু দেরি হলো, কিন্তু আপনারা দেখবেন, প্লিজ দেখবেন, না হলে ভালো হবে না। তো কি গেম প্লেতে যাই? তো যাই, তো চলেন। গেম প্লেতে যাই, আমি গেম প্লেতে যাই, আমি গেম প্লেতে যাই, আমি গেম প্লেতে যাই। গাইস, আমি এখানে চলে আর আমি গাড়ি ঠিক করছি। মানে আমি একটু গরিব মতো হয়েছি, কিছু মনে করেন না, একটু গরিব মতো হয়েছি বলে আমাকে গরিব বলে না। কিন্তু কিন্তু এখানে আমার গাড়িতে করে আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাই। বাড়িতে আমি নিউজ দেখবো, একটু পাগল মতো করছিলাম, কারণ আজ একদিন আমি একটা খেলায় জিতেছি। সেই খেলাটা হলো ক্রিকেট। আমরা এই মাঠে ক্রিকেট খেলছিলাম, তো কিছু হয়নি। মোটু পাতলুকের সাথে দেখা করার পর আমার আবার দেখা করতে মন চাইছিল, কিন্তু আর যাওয়া হয়নি। চলো 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 বাড়ি চলো। তো বাড়িতে যাবো আর কিছু অংশকে। তো গাইস, লাইক সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ, লাইক সাবস্ক্রাইব করে দিও। পাগলের মতো আর করছি নি। তো গাড়ি এখানে গাড়িটা রেখে দিই। এখন আমি তার বাড়ির ভিতরে যে টিভিটা একটু দেখি, টিভিতে কি নিউজ দিয়েছে। ভাবছিলাম কার্টুন দেখবো, একটু নিউজে দেখি। তো গাইস, কেউ ফোন দিল। হ্যাঁ মোটু, কি সুনাম? হ্যাঁ, তোমাদের এখানে সুনামে এসেছে তো? আচ্ছা 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 আচ্ছা, আসবো। আচ্ছা, হ্যাঁ, তুমি তাড়াতাড়ি প্লেন নিয়ে আসছো। আমার খুবই ইয়া হচ্ছে। প্লিজ তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি প্লেন নিয়ে আসো, আমাদের বাঁচাও প্লিজ। আদিবদা গেমার, আমাদের এখানে আসো প্লিজ। গাইস, এখানে কিন্তু ফুরফুরি নগরের অবস্থাটা খুবই খারাপ। তার জন্য আমরা দেখো, কি জানি চিংগাম স্যারের অবস্থা কি, ঘচিচারা আমার ডক্টর ঝটকার অবস্থা কত খারাপ হয়ে গেছে। গাইস, তাড়াতাড়ি আমার যেতে হবে। তাড়াতাড়ি যাই, আমি অনেক দেরি হয়ে গিয়েছে। এত দেরি করা আমার উচিত ছিল না, কিন্তু এত দেরি করেছি কেন আমি সেটাও জানি না। আমি এখন আমি এখন করবো। আমি এখন যাব হচ্ছে এয়ারপোর্টে, প্লেনে করে যাব। এখন তো আবার প্লেন টেন একটু বেশি ভালো করে চলছে। মানে কি বলবো, প্লেন চলতে চলতে মাঝে মাঝে নাকি তেলও শেষ হয়ে যায়। আজকে দেখি ভাগ্যে কি আসে। হ্যাঁ, আমাকে একটা টিকিট দাও। আমি নিউজটা দেখছি, মোটু পাতলু এমন অবস্থা। তুমি তাড়াতাড়ি করে তেল নিয়ে এসে প্লেনে ভরো, তারপর তুমি যাও, কোনো টিকিট লাগবে না তোমার। গাইস, যেমন বললো, আমি তেল ভরতে চাই। একটু চুপ। হে হে, বললো তেল ভরতে চাই আমি। তেল ভরে আসি গাইস। গাইস, আমি তেল পাম্পে চলে এসেছি, এখন অনেক তেল নিব। এই যে তেলের ইয়ারটাও পেয়ে গিয়েছি, এখান থেকে তাড়াতাড়ি আমি তেল নিয়ে নিই। তো গাইস, আমি তেল নিয়ে আসি। এখন আমি কি করবো? তেলে যে ভরবো, মানে মানে প্লেনে যে ভরবো। তো গাইস, প্লেনে আমি উঠিয়ে পড়ি। গাইস, আমি প্লেনে উঠে পড়েছি। এখানে অনেক পাহাড় আছে, সমুদ্রের এই দিক দিয়ে ফুরফুরি নগর যেতে হয়। যারা জানেন না তারা একটু জেনে রাখেন, এখানে অনেক পাহাড় পর্বত থাকে। একবার বাসে গিয়েছিলাম অন্য রাস্তা দিয়ে, এখন প্লেনে যাচ্ছি আর একটা রাস্তা দিয়ে। হ্যাঁ, তো গাইস, তাড়াতাড়ি যাই, আমরা তাড়াতাড়ি যাই। ওকে, যাই, আমরা যাই 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 যাই। অনেক একটু মানে একটু তেমন একটা কিছু না, আমি একটু যাই, শুধু এটাই বলতে চাইছিলাম, আর কিছু না। এ বাবা বাবা বাবা, চুলকালো গাইস আমরা। এই দেখো গাইস, আমরা ফুরফুরি নগর চলে আসছি। তো এখানে একটু ফুরফুরি নগর যাই। তো গাইস, আমরা ফুরফুরি নগর চলে এসেছি, আর পাহাড় পর্বত দেখা যাচ্ছে। গাইস, দেখেছে ফুরফুরি নগরের অবস্থা কি হয়েছে? না, সামনে মনে হচ্ছে কেউ আছে, একটু দেখি তো ভালো করে। ও, এটা তো মোটু পাতলু।
কি মানে কি হলো? এটা তো মোটু পাতলু গাইস, এটা তো মোটু পাতলু। কি কি তোমরা কেন্দ্র না, আমি এসে গেছি, চলো। হ্যাঁ হ্যাঁ এসেছো? হ্যাঁ, আদিবটা কেমন খুব ভালো করেছো, আমাদের নিয়ে যাও, আমাদের নিয়ে যাও। গাইস, আমি যে বলে আমি তাই করি। দেখেছো ফুলফিনগরের অবস্থা কি খারাপ হয়ে গিয়েছে, আমার তো ভালো লাগছে না। মোটু আসো, আমাদের প্লেনে আসো, প্লেনে করে আমাদের এখানে চলো। মোটু পাতলু প্লেনে উঠে পর আমিও প্লেনে উঠি। গাইস মোটু পাতলু প্লেনে উঠে গেছে, আর এখন আমি আমাদের গন্তব্যে মানে আমার বাড়ি যাব। আমার বাড়ি যাব পরে। এখন তারপরে আমরা ঘুষিটা আর চিংকাম স্যার এদেরকে বাঁচিয়ে হসপিটালে ভর্তি করবো। যখন সোনামি কেটে যাবে এদের দিয়ে আসবো, বেশ এটাই হচ্ছে আমার কাজ। রাখি গাইস, এখন আমি চালিয়ে দিচ্ছি। গাইস চলেন চলেন চলেন। তো গাইস আমি ওদেরকে নিয়ে যাই। তো আমরা চলে এসেছি আমাদের জায়গায়, মানে আমাদের বাড়ির জায়গায়। তো গাইস আমরা এখন ল্যান্ডিং করব। গাইস আমরা ল্যান্ডিং করে ফেলেছি। গাইস মোটু পাতলু নাচা শুরু করে দিয়েছে। মোটু পাতলু বাসায় নিয়েছি, এবার মোটু পাতলু নিয়ে যাই। আর তোমরা মনে হয় জানো না, আমরা মোটু পাতলু ওদেরকেও নিয়ে এসেছিলাম, এটা সারপ্রাইজ ছিল। ওদেরকেও নিয়ে এসেছিলাম মানে ঘুষিটা ওদেরকে এখন আমাদের যে হসপিটাল ওখানে আমরা ভর্তি করে দিয়েছি। আর এইখানে এসে মোটু পাতলু ছিল, এইখানে আমি একটা রিক্সায় করে নিয়ে গিয়েছিলাম। তো অনেক ভালো লাগলো। তো গাইস অনেক ভালো লাগছে। তো আজ কাহিনীটা এই পর্যন্তই। তো আজকে মানে কাহিনীটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর মোটু পাতলু এপিসোড 2টা আপনাদের কেমন লাগলো এটা কমেন্টে জানাবেন। কমেন্ট করবা না, মানে কমেন্ট করবা। তো আজকে কমেন্ট পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।